एक हफ्ता बहुत ज्यादा है। 3 दिनों में ही डिपार्टमेंट का नाम रोशन होगा। तक तुम मेरे साथ मुझे मारने वाला पैदा नहीं हुआ मामा। Because I'm not a politician, I'm a soldier. গাইস, পুরা ইন্ডিয়ান সিনেমার মধ্যে মাচ অ্যাভিটেড মুভি বাহুবলী 3 ফাইনালি তৈরি হতে চলেছে। আরেকদিকে এলসি ইউনিভার্সের নেক্সট প্রজেক্ট গুলো নিয়ে লোকেশ কানাগরাজ দিল চরম আপডেট। তাছাড়াও থালাপতি 69 এর কিছু গোপন তথ্য সামনে আসলো। সাথে V10 এর আজকের কালেকশনে আবারও উন্নতি দেখা যাচ্ছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি বাহুবলী 3 মুভিটা নিয়ে। ভাই প্রভাসের বাহুবলী 2 যে ইন্ডিয়ান সিনেমার মধ্যে কিভাবে ইতিহাস গড়েছিল ওটা আশা করি আমার বলার লাগবে না। লিটারালি পার্ট 1 যেখানে 650 কোটির ম্যাসিভ আয় করেছিল, তো দ্বিতীয় পার্ট এর থেকেও ট্রিপল 1800 কোটির উপরে গ্র্যান্ড কালেকশন করে। এখন আসি ম্যান টপিকে। মূলত রিসেন্টলি বাহুবলীর প্রডিউসার বলে বাহুবলী 3 ইজ ইন প্ল্যানিং পেজ। এটা উনি জানতে পারে যখন লাস্ট উইক তিনি ফিল্ম মেকারদের সাথে ডিসকাশন করতেছিল। ডি দ্যাট বাহুবলী 1 এন্ড বাহুবলী 2 ব্যাক টু ব্যাক রিলিজ, বাট বাহুবলী 3 কে আমরা একটা লম্বা সময়ের পর রিলিজ দিতে চলেছি, যা সত্যি বর্তমান একটা হিউজ অ্যানাউন্সমেন্ট যে আমরা আবারও থিয়েটারে বসে মহেশমতি রাজ্যকে দেখতে পারবো এবং সেই পুরনো স্টাইলে কামব্যাক করবে আমাদের রেবেল স্টার প্রভাস। এখন কথা বলি থালাপতি 69 মুভিটা নিয়ে। ভাই রিসেন্টলি তো এই সিনেমার পূজার সেরিমনি কমপ্লিট করলো, তবে আপনি শুনলে অবাক হবেন ফার্স্ট শিডিউলে এরা অলরেডি একটা গানের শুটিংও কমপ্লিট করে ফেলেছে এন্ড সেকেন্ড শিডিউল রাখা হয়েছে দিওয়ালির পরে, যেখানে বিজয় সাল, লর্ড ববি, পূজা হেগড়ে এক কথায় মুভির ম্যান ক্যারেক্টার গুলো সেট জয়েন করবে। মানে ভাই মেকাররা ধুমধাম করে কাজগুলো শুরু করতেছে। তাছাড়াও গল্পের সম্পর্কে জানা গিয়েছে এখানে থালাপতি একজন এক্স পুলিশের রোলে সিক্রেট মিশনে থাকবে, যদিও এটা কনফার্ম না, শুধুমাত্রই রিউমার, তাই বেশি এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই। এখন কথা বলি এলসিইউ ইউনিভার্সকে নিয়ে। ভাই ইন্ডিয়ান সিনেমার মধ্যে ওয়ান অফ দ্য মাই ফেভারিট ইউনিভার্স এলসিইউ, যার প্রত্যেকটা মুভি ডিটেলিং অসাধারণ। ডিরেক্টর লোকেশ কানাগরাজ কুলির একটা শিডিউল কমপ্লিট করে রিসেন্টলি 10 দিনের ব্রেক নিয়েছে, যার মধ্যে তিনি মাস্টার ক্লাসও জয়েন করেন, যেখানে তাকে এলসিইউর পরবর্তী প্রজেক্টগুলো নিয়ে প্রশ্ন করা হয়। প্রথমত বিক্রম মুভিতে যদি রোলেক্সের কোনো যোগদান না থাকতো তাহলে এটা কেমন হতো। আপনাদের মধ্যে অনেকজনই হয়তো বিক্রম মুভিতে রোলেক্সকে দেখার সময় মনে করেছিলেন হয়তো সূর্যাকে হঠাৎ প্ল্যানিং করে এন্ট্রি করা হয়েছে, তবে ডিরেক্টর উত্তরে বলে আমার বিক্রম মুভি রাইটিং করার সময়ই এলসিইউ ইউনিভার্সকে তৈরি করার প্ল্যান আসে, তাই তিনি এখানে সূর্যাকেও নিয়ে এসেছিল। তিনি আরো বলেন রোলেক্সকে নিয়ে তিনি একটা ডেডিকেটেড মুভিও তৈরি করবে। দ্বিতীয়ত কেথি 2 মুভিতে এলসি ইউনিভার্সের অলমোস্ট সব ম্যান ক্যারেক্টারদেরই দেখানো হবে, যেখানে সব থেকে বড় ভূমিকায় থাকবে রোলেক্স। তবে আবার এটা মনে করিয়েন না যে সব মুভির ইম্পর্টেন্ট ক্যারেক্টারদের এখানে আনা হবে, কারণ লোকি ভাইয়া এত তাড়াতাড়ি এন্ড গেম তৈরি করবে না। এখন কথা বলি V10 মুভিটা নিয়ে। ভাই 10ই অক্টোবরে মুক্তি পাওয়া এই সিনেমা রজনীকান্তের স্টারডামের জন্য একটা নর্মাল স্টোরি হওয়ার পরেও বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে। শুরুর 8 দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 122 কোটি, তারপরের দিন শুধু 2 কোটি 60 লক্ষ, বাট 10 দিনে এসে সিনেমাটা নিজের ব্রহ্মাস্ত্র চালিয়ে দেয়। লিটারালি 4 কোটি 50 লক্ষর ম্যাসিভ আয় করে। আজকে তো আরো একটু বেশি, 4 কোটি 70 লক্ষ, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 150 কোটি প্লাস, আর ওয়ার্ল্ড ওয়াইড 225 কোটির উপরে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।